ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আঘাতপ্রাপ্ত হইয়া নীরবে নির্জনে আল্লাহর দরবারে প্রার্থনা করার নাম হইল বাহাদুরি। আল্লাহর দরবারে প্রার্থনা করার নাম হইল বাহাদুরি। নবী আমার ডাক দিয়া কয়, জগতের মানুষ, এতদিন আমি নবী মুক্তির বিরুদ্ধে বলি নাই, এতদিন আমি আগুন পূজার বিরুদ্ধে বলি নাই, এতদিন আমি গায়রুল্লাহর পূজার বিরুদ্ধে বলি নাই। এখন আমার আল্লাহ অর্ডার করেছে প্রকাশ করার জন্য, বলার জন্য। আমি দাওয়াত দিতে শুরু করলাম, কি বলবো রে? এখন বলা যাবে না। সবাই যদি আপনারা আগামীকাল সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে যান, আমি নবী এক জায়গায় দাঁড়ায়া সকলকে উদ্দেশ্য করে ওয়াজ করব। ওয়াজ সবাই দাওয়াত দিলেন, সবার কাছে আমার নবীর সংবাদ পৌঁছায় দিলেন, সবার কাছে আমার নবী প্রচার করে দিলেন। আমার নবীজির নিকটতম যত আত্মীয় স্বজন ছিল রে, সবার কাছে আমার নবী ওহির বার্তা পৌঁছায় দিলেন। পৌঁছানোর সাথে সাথে পরের দিন সকালবেলা দলবদ্ধ হইয়া, সারিবদ্ধ হইয়া সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে তারা কদম বাড়াইতে শুরু করেছে। সমস্ত মানুষের নেতৃত্ব দিচ্ছে আমার নবীজির আপন চাচা, যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা সমস্ত মানুষের নেতৃত্ব দিয়া আব্দুল উজ্জা সামনের দিকে কদম বাড়াইতেছে আর বলতেছে, মোহাম্মদ মনে হয় এতদিনে আমাদের দল ভক্ত হয়ে যাবে। মোহাম্মদ মনে হয় রে আমাদের জন্য ভালো কোনো খবর নিয়ে আসছে। সারিবদ্ধ হইয়া হাঁটতে শুরু করলাম, সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি চলে গেল। এই নবপুরের ইমানদার মুসলমান যুবক, কে কোন পীরের কাছে মুরিদ, কে কোন দরবারে দাও, আমি তোমাকে জিজ্ঞাসা করব না। নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। রোজা কাজা হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। হজ ফরজ হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। অন্যান্য ইবাদতগুলি তুমি ছেড়ে দিয়েছো, অনিচ্ছাকৃতভাবে হোক ইচ্ছাকৃতভাবে হোক, আমার আল্লাহ রহমান ক্ষমা করে দিতে পারে। কিন্তু জানিয়া রাখো, আল্লাহর সাথে যদি কাউকে যুক্ত করে দাও, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে দাও, আল্লাহর সাথে কাউকে যদি যুক্ত করে দাও, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে না। শিরিক করলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। একটা ঘরের ভিতরে আগুন লাগলে ঘরের সামিয়ানা সহ সব কিছু যেমন ধ্বংস হয়ে যায়, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ তাআলা ব্যতীত কাউকে যদি আল্লাহ যা দেন এমন মানে, সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত ইবাদতগুলি নষ্ট হয়ে যায়, পুরে ছাইকার হয়ে যায়। নবীজি আমার সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি চলে গেল। যারা মক্কাতে গিয়েছেন, সাফা এবং মারওয়া পাহাড় কেমন দামি, সেই পাহাড়ের পদদশে একবার সাফা পাহাড় আর একবার মারওয়া পাহাড়, যে পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝখানে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তমা আমাদের মা আম্মাজান হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে পানি পান করানোর জন্য, পানি সন্ধানের জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে 7 চক্কর দিয়েছিল। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের উপরে উঠে আরেকবার নামে, আরেকবার মারওয়া পাহাড়ের উপরে উঠে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখে 7 চক্কর দিতে হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরটা ঘেমে গেল রে বাবা। ঘাম গুলো
নিচের দিকে নামতেছে, পেরেশানির মধ্যে পড়ে গেল। কোথাও একটু পানি পাওয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার হাজেরা ঘর ছাড়লো কেন রে? জিবরাইল কয় আল্লাহ আমার চাইতে আপনি ভালো জানেন। ও ফেরেশতারা রে, আমার হাজেরা সাফা এবং মারওয়া পারে দৌড়াই কেন রে? আমাদের চাইতে আপনি ভালো জানেন। আল্লাহ ডাক দেখায় হাজেরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘর ছেড়ে দিল, জঙ্গলের ভিতরে না বনভূমির উত্তপ্ত বালির উপরে বসবাস করে আমার হাজেরার সন্তানের জন্য পানি বাহির করবে। একটু পানির জন্য সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করতেছি। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো রে, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আমার যত বান্দা বান্দি আসবে, এই সাফা এবং মারওয়া পাহাড় যে 7 চক্কর দিল, 7 বার আমার হাজেরা দৌড়াদৌড়ি করলো। এই দরটা আমি আল্লাহ তাদের জন্য ওয়াজিব করে দিলাম। এই দরটাকে আমার পর্যন্ত তাদের আমলনামার ভিতরে ঢুকায় দিলাম। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, আল্লাহর জন্য যদি আপনি এক কদম সামনে যান, আল্লাহর রহমত 70 কদম আপনাকে ধরার জন্য চলে আসে। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাউকে ডরি না, কারো অনুসারী না, তবুও সিঁড়ি দেই তোমাকে। কাউকে ডরি না, কারো অনুসারী না, তবুও সিঁড়ি দেই তোমাকে। সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন গাড়ি চলিবে, সুপথে চালাও, মাফ করে দাও। নবী আমার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। মারওয়া পাহাড়টা অনেক উঁচু। আমার নবী হাত মুবারক সামনে দিয়ে ধরে 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 মারওয়া পাহাড়ের উপরে উঠে গেলেন। যুবক উঠতে যাই আমার নবী একটু ঘেমে গেলেন। আমার নবীজির কপাল মোবারকটুকু ঘেমে গেছে, আমার নবীজির চেহারা মোবারকটুকু ঘেমে গেছে। আমরা যদি ঘেমে যাই, বাংলাদেশের মুফতি যদি ঘেমে যায়, বেলাবর থানার মুফতি যদি ঘেমে যায়, গাম থেকে দুর্গন্ধ হয়। আর আমার আপনার নবী যদি গামতো, শরীর মুবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হতো রে। তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। তুমি আর আমি গামলে দুর্গন্ধ হয়, নবী ঘেমে গেলে সুঘ্রাণ হয়। আমার তোমার দেখতে গুনাহ মাফ হয় না, নবীর চেহারা মুবারক দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যুবক ভাই গভীর মনোযোগ, মারওয়া পাহাড়ের উপরে আমার নবী দাঁড়ায় গেল। আমার নবী মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায় গেল। দাঁড়াইতে দেরি হইল, মনে হচ্ছে মারওয়া পাহাড়ের উপরে আরেক সূর্য, নতুন সূর্য উদিত হয়েছে। না আরো বাজ্যে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু আমার দেওয়ার তাদের চাইতে আমার নবী সুন্দর কম না বেশি? জোরে বলেন কম না বেশি? যুবক ভাই আমার, তুমি রাস্তা দিয়ে চললে সূর্য যখন তাপ দুনিয়ার জমিনে ছাড়তে শুরু করে, দেখবা সূর্যের তাপ আমার মাথায় লাগিয়া আমার আরেকটা বুড়ি বাহির হয়।
কিন্তু নবীর শরীর মুবারকে সূর্যের তাপ যখন লাগতো রে, সূর্যের তাপ দিয়া নবীর আর একটা বডি মুবারক বাহির করতে পারত না। কারণ নবীর সৌন্দর্যের কাছে, নবীর চেহারা মুবারকের কাছে এত পাওয়ারফুল সূর্যের আলো ড্যামেজ হয়ে যাইত। তাহলে কি বুঝবেন নবী আমরার মতো? কিছু কিছু গজব বা মুফতি দিকে আমরার মতো বলে খারাপ হলো জোরে কোন আমি জোরে কোন না